চাকরির পরীক্ষার প্রস্তুতিটাকে আরেকটু এগিয়ে নিতে চলুন শুরু করা যাক আমাদের আজকের ডেইলি জিকে কুইজ। আসসালামু আলাইকুম সবাইকে। ইঞ্জিনিয়ার নেক্সট পিডিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা সরকারি বা বেসরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের এই সেশনটা কিন্তু দারুণ কাজে দেবে। তো চলুন একদম দেরি না করে আমরা দেখে নিই আজকের প্রথম পর্বের 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের প্রথম প্রশ্ন, বাংলাদেশে বর্তমানে মাথাপিছু আয় কত? একটু ভাবুন তো, উত্তরটা কি জানা আছে? সঠিক উত্তরটা হল ২,৭৮৪ মার্কিন ডলার। দেখুন, অর্থনৈতিক সমীক্ষা থেকে আসা এই ধরনের প্রশ্ন কিন্তু চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এই তথ্যটা অবশ্যই মনে রাখবেন। আচ্ছা, অর্থনীতি থেকে এবার একটু খেলাধুলার দিকে যাওয়া যাক। আমাদের দ্বিতীয় প্রশ্ন, বলুন তো ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ মোট কতটি দেশে অনুষ্ঠিত হবে? খেলাধুলা নিয়ে প্রশ্ন কিন্তু পরীক্ষাতে প্রায়ই আসে, তাই না? যারা ভেবেছেন ৩টি দেশ, তাদের উত্তর একদম সঠিক। এই দেশগুলো হল যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকো। আমাদের তৃতীয় প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের গর্বের পদ্মা সেতুকে নিয়ে। আচ্ছা, এই পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে কোন কোন দেশ আছে বলতে পারবেন? সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ কোরিয়া এবং চীন। হ্যাঁ, এই দুটি দেশ মিলেই কিন্তু আমাদের স্বপ্নের পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণের কাজটা করছে। আচ্ছা, পরিকাঠামো থেকে চলুন আবার একটু অর্থনীতির দিকে ফেরা যাক। এবারের প্রশ্নটা হলো, ব্লু ইকোনমি বা নীল অর্থনীতি বলতে আমরা ঠিক কী বুঝি? এটা কোন বিষয়ের সাথে জড়িত? উত্তরটা বেশ সহজ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ব্লু ইকোনমি মানে হল সমুদ্র অর্থনীতি, অর্থাৎ সমুদ্রের সম্পদকে কেন্দ্র করে যে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় সেটাই। চলে এলাম আমাদের প্রথম পর্বের একদম শেষ প্রশ্নে। প্রশ্নটা হল, একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রধান জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয়? সঠিক উত্তরটি হল ইউরেনিয়াম। এই ইউরেনিয়ামে কিন্তু পারমাণবিক চুল্লিতে শক্তি উৎপাদনের মূল উৎস। দারুণ, আমাদের প্রথম পর্ব শেষ। কেমন হলো আপনাদের? চলুন এবার আমরা শেষ পর্বের বাকি 5টি প্রশ্নের জন্য তৈরি হয়ে যাই। আমরা একটু আগেই পারমাণবিক জ্বালানি নিয়ে কথা বললাম। তো এবার বলুন, বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ঠিক কোন জেলায় অবস্থিত? উত্তরটা হল পাবনা জেলার ঈশ্বরদীতে। এটা কিন্তু আমাদের দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই তথ্যটাও মনে রাখা জরুরি। এবারে একটা প্রশ্ন যেটা আমরা প্রায় সবাই জানি কিন্তু পরীক্ষাতে প্রায়ই চলে আসে। বলুন তো, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? আর উত্তরটা আর কিচ্ছু নয়, আমাদের নিজেদের কক্সবাজার সমুদ্র সৈকত। এর দৈর্ঘ্য প্রায় ১২০ কিলোমিটার। আচ্ছা, এবার অষ্টম প্রশ্ন, বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত মোট কতবার সংশোধন করা হয়েছে বলতে পারবেন? সঠিক উত্তর হল ১৭ বার। সংবিধানের এই সংশোধনীগুলো থেকে কিন্তু প্রায় প্রশ্ন আসে, তাই এটা ভালোভাবে মনে রাখবেন। আমাদের নবম প্রশ্নটা হলো একটি পূর্ণরূপ নিয়ে। খুবই পরিচিত একটি শব্দ, ইপিজেড। এর পূর্ণরূপ কি? ইপিজেড এর পূর্ণরূপ হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন। দেশের অর্থনীতিতে এর কিন্তু একটা বিরাট ভূমিকা আছে। চলে এসেছি আজকের কুইজের একদম শেষ প্রশ্নে। প্রশ্ন নম্বর 10, আন্তর্জাতিক পুলিশ সংস্থা বা ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? আর এর সঠিক উত্তরটি হচ্ছে ফ্রান্সের লিয়ং শহরে। এই ছিল আমাদের আজকের 10টি দারুণ গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন। চাকরির পরীক্ষাতে নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে প্রতিদিন আমাদের এই কুইজগুলোতে অংশ নিতে পারেন। এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের এই চেষ্টা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আপনার স্কোর কত হলো সেটা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।